আমরা এখন কেমিক্যাল ইন্ট্রোডাকশন দেখব, কোন কেমিক্যালের কী কাজ সেটা। এটা হচ্ছে অ্যান্টিব্যাকটেরিয়াল। এটা পকেট শেড যে ব্লু ব্লু ভাবটা থাকে বা এনজাম করলে যে ব্লু কালারটা বের হয় যাতে বডিতে না লাগে, সেই জন্য অ্যান্টিব্যাকটেরিয়াল ইউজ করা হয়। ওকে, অ্যান্ড পারক্সাইড, এটা হচ্ছে ক্লিনিং এজেন্ট, ব্লিচের মতো কাজ করে। কেমন দেখতে? পানির মতো না? হ্যাঁ, লিকুইড শেষ। স্কোয়ারিংয়ে ডিসাইজ ক্লিনিংয়ে সব কাজে। এটা হচ্ছে সিলিকন, এটা গার্মেন্টসকে সফট করে নরম করে। তাই কীরকম দেখতে এটা? এটাও লিকুইড। লিকুইড একটু ভাতের মারার মতো নাকি? মধু মধু মধু। এটা হচ্ছে লেখা মরিচ লেখা আছে না, লেখা যাতে ঠিক রাখে সেই জন্য লেখা প্রয়োগ করতে use করে। এটা কেমন দেখতে? এটাও লিকুইড। এগুলো এখানে হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড, বাইপলিশ অ্যাসিড ইউজ করা হয় এই জন্যেই কিছু কিছু কেমিক্যালে পিএইচ বেশি থাকে, যার জন্য পিএইচ কমানোর জন্য আমরা অ্যাসিড ইউজ করি। যেমন বাইপলিশের ক্ষেত্রে বাইপলিশের পিএইচ মেশিনে চালানোর জন্য পিএইচ লাগবে 4.5 বা 4, দেখা যায় আমাদের নর্মালি পিএইচ 7 হয়ে যায়, তখন অ্যাসিড দিলে পিএইচটা কমে আসবে, তাহলে বাইপলিশের কাজটা ভালো হবে। দেখা যাবে অ্যাসিড? হ্যাঁ, দেখা যাবে। সাদা পানির মতো। আর বায়োপলিশ? বাইপলিশ বায়োপলিশের পারপাসটা কি, কী কারণে ইউজ করা হয়? ফিলিং যেগুলা নেপস আছে না, ও, hairiness। হেয়ারিনেস আমাদের হচ্ছে caustic soda, salt। সল্ট। এটা সল্ট। আমরা যখন দেখা যায় ডার্ক ফেব্রিক কালার ব্লিডিং বেশি করে, একদম ডার্ক লাগবে, কালার বেরিয়ে হবে, তখন লবণ দিলে কালারটা ব্লিডিং করবে, অথবা ফিক্সিংও করতে পারি আমরা। ফাইলে যখন টিন্ট দেয়, টিন্ট হালকা কালার দিতে হবে না, লবণ দিলে কালারটা ভালো করে ধরে। কস্টিক সোডা? কস্টিক সোডা হচ্ছে, এটা হচ্ছে একটি ব্লিচিং এজেন্ট। এটা যখন আমরা ডিসাইজেও ইউজ করতে পারি, স্কোয়ারিং, তারপরে ক্লিনিং। এটা নর্মালি কতটুকু পানির সাথে কতটুকু দিই? নর্মাল পার লিটার 3 গ্রাম 2 গ্রাম, যখন যেভাবে যতটুকু 0.5 দিই। ওকে। তারপরে এখানে সোডা সোডা ওই প্লাস্টিকের মতোই কাজ করে, কিন্তু এটা একটু কম করে ওটার থেকে। দেখি এটার কী কাজ হবে? এটাও ক্লিনিং এজেন্ট। দেখা যায় আমার কিছু কিছু ডিসাইজও করি, ক্লিনিংও করি, আমার অ্যাপেট কম আছে, সেই ক্ষেত্রে আমি সোডা দিলে অ্যাপেটটা ভালো আসে, ব্লু ব্লু থাকলে ব্লু রিমুভ হয়ে যায়। এটা সুপার কাস্ট, এটা হচ্ছে ক্লিনিং এজেন্ট। এটা হচ্ছে সকর। পাউডারের মতো না? কী কাজ এটা? এটার কাজ হচ্ছে গার্মেন্টস ডার্টি বা গোলা লোক থাকলে এটা ক্লিন করলে শাইনি পরিষ্কার হয়ে যাবে, একদম ক্লিন হয়ে যাবে। আর এটা? এটা সিবিএল, এটা ওটার মতোই কাজ করে। এটা হচ্ছে এনসি ক্লিন, এগুলো একই কাজ। সিবিএল, হ্যাঁ। আর এটা? এটা হচ্ছে এনসি ক্লিন। দেখা যাবে? লিকুইড, লিকুইড না? হ্যাঁ, এটা লিকুইড। এটা কতটুকু দেওয়া লাগবে পানিতে? এটা পার লিটার, ব্লু মালের জন্য পার লিটার 4 গ্রাম, আর ব্ল্যাক মেলের জন্য পার লিটার 5 গ্রাম। সেইটা? এটা হচ্ছে নিউট্রাল এজেন্ট, ম্যাক্স আছে, মেটা আছে, তারপরে ক্লেসার একটা ডিএম নিউট্রাল আছে। ডিএন নিউট্রাল। ওকে। আর এটা হচ্ছে মেটা। মেটা পাউডারের মতো না? হ্যাঁ, সব এরকম। এটা হচ্ছে ব্লিচ, এখানে এটা জাপান ব্লিচ। জাপান ব্লিচ। হ্যাঁ। ওকে। আর এটা হচ্ছে কেসে ব্লিচ। কেসিও ব্লিচ। ব্লিচ এসে আমাদের। আর এটা হচ্ছে অ্যাঞ্জেল, এটা হচ্ছে এনসি পাউডার। স্টোন ফ্রি এনজাইম নাকি? হ্যাঁ, না না না, এটা র বিফোর আমাদের নর্মাল যেটা ইউজ করি, নর্মাল অ্যাঞ্জেল। ও। আর এটা হচ্ছে স্টেম ফ্রি। এটা হচ্ছে দেখি। আর এগুলো হচ্ছে আমাদের কালার টিন্ট। এগুলো টিন্টের জন্য ইউজ করা হয়? এটা কি? এটা Orange অরেঞ্জ color কালার আছে, ব্লু ব্রাইটার আছে, হোয়াইট ব্রাইটার আছে। এটা তো পটাশিয়াম। এটা পটাশ। পটাশিয়ামটা দেখি। কালার পটাশিয়ামটা পটাশিয়ামটা হচ্ছে বালুর মতো না? এগুলো কি? এগুলো হচ্ছে টিন্টের কালার নাকি? হ্যাঁ, এগুলো টিন্টের জন্য আমাদের নরমাল একটা কালার দেখি। কালার দেখি। না, এটা এখন বললে হাতে লেগে যাবে আমার। তাই না? দেখছো এটা? মানে গুঁড়া পাউডারের রঙের মতো।
যেটা যে কালার ওই রকম। আর কিছু আছে? এইগুলো আমাদের ওয়াশিং